প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য প্রথম সেমিস্টারের সমাজবিদ্যার এসিসি পেপারের লিঙ্গ সংবেদনশীলতার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এই জেন্ডার সেন্সিটাইজেশন বা লিঙ্গ সংবেদনশীলতার এসিসি পেপার হিসাবে যারা সোশিওলজি নিয়ে রেখেছো, তোমরা প্রথম সেমিস্টারে এই পেপারগুলো করতে পারো। তবে এই সিলেবাসটা কিন্তু তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের এসিসি পেপারের A2 হিসাবেও রয়েছে। প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি দেখলে এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তবে প্রথম সেমিস্টারের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে 2টি 15 নম্বরের প্রশ্ন এবং 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা। কিন্তু যারা তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এসিসি পেপারে। সেখানে 15 নম্বরের 3টি প্রশ্ন, 5 নম্বরের 5টি প্রশ্ন এবং 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হয়। তবে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের 2 নম্বরের কোনো প্রশ্ন পড়বে না, সেখানে 15 এবং 5 নম্বরের প্রশ্ন পড়বে। 15 নম্বরের যে প্রশ্নগুলি বিগত বছরে পড়েছে সেগুলি হলো লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো, লিঙ্গ গতানুগতিকতার উপর একটি টিকা লেখো, উপযুক্ত উদাহরণসহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো, দ্বৈত যে লিঙ্গদ্বৈত কী এবং লিঙ্গদ্বৈতের পরিপ্রেক্ষিতে যে এলজিবিটি সম্প্রদায়ের সমস্যাগুলি আলোচনা করো, শিশু কন্যা ভ্রূণ হত্যা কেন এবং কিভাবে ভারতের একটি সামাজিক সমস্যা আলোচনা করো, ভারতের সমাজের পরিপ্রেক্ষিতে বৈবাহিক ধর্ষণের বিষয়টি আলোচনা করো এবং ভারতবর্ষে বাল্যবিবাহ সম্পর্কে একটি টিকা লেখো, সামাজিক নির্মাণরূপে জেন্ডার এর উপর একটি টিকা লেখো, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সংজ্ঞা দাও এবং আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গার্হস্থ্য হিংসার উপর একটি টিকা লেখো, এটি বর্গ হিসাবে লিঙ্গের বর্ণনা দাও এবং লিঙ্গ কিভাবে যৌনতা এবং যৌন আবেদনের সঙ্গে সম্পর্কিত, লিঙ্গ বাইনারি অতিক্রম বলতে কী বোঝো, ইপটিজিং বলতে কী বোঝো, ধর্ষণ এবং গার্হস্থ্য হিংসার প্রকারগুলি কী কী, কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির প্রসঙ্গে আলোচনা করো এবং লিঙ্গ গতানুগতিকতা বলতে কী বোঝো, সমাজে এর প্রভাব আলোচনা করো, এলজিবিটিদের প্রতি বৈষম্য ও তার সমাধানের উপর একটি টিকা লেখো, আর পিওএসএইচ আইনের সুবিধাগুলি আলোচনা করো, পুরুষত্বের উপর একটি টিকা লেখো। 5 নম্বরের যে প্রশ্নগুলি বিগত বছরে পড়েছে সেগুলি হলো জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের পার্থক্যগুলি কী কী, প্রকাশিত এবং অপ্রকাশিত বৈপরীত্য কী, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিকারের উপর একটি টিকা লেখো, বিশাখা বিচারের উপর একটি টিকা লেখো, বাল্যবিবাহের কারণ ও প্রভাবগুলি কী কী, পক্সো আইনের বৈশিষ্ট্যগুলি কী কী এবং পুরুষত্বের যে বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, যৌনতা কী, ভারতবর্ষের কন্যা ভ্রূণ হত্যা সম্পর্কে একটি টিকা লেখো, ধর্ষণের সংজ্ঞা দাও এবং ধর্ষণের বিরুদ্ধে ভারতে কী কী আইনি ব্যবস্থা রয়েছে ব্যাখ্যা করো, পুরুষ সুলভের বিভিন্ন ভাগগুলি লেখো, লিঙ্গ ছক বা লিঙ্গ ধরন সম্বন্ধে কী জানো বা কী বোঝো, নারীত্ব কাকে বলে, লিঙ্গ সম্পর্কে প্রাইভেট পাবলিক দ্বিধা তত্ত্বটি কী এবং এলজিবিটি বলতে কী বোঝো, এই বৈষম্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো, কন্যা শিশু হত্যা বলতে কী বোঝো, কন্যা শিশু হত্যা এবং প্রাণপ্রথা কীভাবে সম্পর্কযুক্ত, পিওএসএইচ আইন কী, পুরুষত্ব ও নারীত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং গার্হস্থ্য হিংসার কারণগুলি আলোচনা করো, ইপটিজিং এর সামাজিক সমস্যাটির উপর একটি টিকা লেখো, শিশু কন্যা হত্যা সমস্যা নিবারণ কিভাবে সম্ভব আলোচনা করো, পক্সো আইনের সচেতনতার উপর একটি টিকা লেখো এবং গণধর্ষণের সামাজিক পরিণতি কী তা আলোচনা করো, বিশাখা নির্দেশিকার কার্যকারিতার উপর একটি টিকা লেখো। 2 নম্বরের যে প্রশ্নগুলি পঞ্চম এবং তৃতীয় সেমিস্টারে পড়েছিল বিগত বছরে সেগুলি হলো ইপটিজিং কী, লিঙ্গ বৈষম্য কাকে বলে, এলজিবিটির সম্পূর্ণ নাম কী, গার্হস্থ্য হিংসা প্রতিরোধের 2টি আইন উল্লেখ করো, বাল্যবিবাহ প্রতিরোধের যে কোনো 2টি আইন উল্লেখ করো, পিওএসএইচ এর সম্পূর্ণ নাম কী, পক্সোর এর সম্পূর্ণ নাম কী, নারী সুলভের সংজ্ঞা দাও, জেন্ডার বা সামাজিক লিঙ্গের সংজ্ঞা দাও, জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গ গতানুগতিক
পরবর্তীকার সংজ্ঞা দাও। জৈবিক লিঙ্গের সংজ্ঞা দাও। পিতৃতন্ত্র কি? পুরুষত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিঙ্গ নীতি বলতে কি বোঝো? বাল্যবিবাহ কাকে বলে? ধর্ষণ কাকে বলে? গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝো? বিশাখা নির্দেশিকা বলতে কি বোঝো? নারীত্বের সংজ্ঞা দাও। রূপান্তরকামী বলতে কি বোঝো? লিঙ্গদ্বৈত্ব বলতে কি বোঝো? যৌন হয়রানি কি এবং পণপ্রথা কি? এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী